আমরা গাদা গাদা বই পড়ে ঘন্টার পর ঘন্টা 8-9 ঘন্টা পড়ালেখা করে একটা স্বপ্ন দেখি। বিসিএস শুধু একটা চাকরি না, দিন শেষে একটা বড় স্বপ্ন। আরে একজন মানুষের স্বপ্ন নয়, এর সাথে জড়িয়ে থাকে কিন্তু প্রত্যেকটা পরিবারের স্বপ্ন। আমাদেরকে ফলাফল প্রকাশ করতে হবে সংশোধন করে। প্রায় ক্যাডার নন ক্যাডার মিলে 4 লাখের মতো পোস্ট ফাঁকা আছে। তো এখানে এই মেধাবীগুলো যদি চাকরি পায়, 800+ পূর্ণ সুপারিশ, এখানে তো আমাদের মতো যারা আছে তারাও তো বঞ্চিত হচ্ছে। আবেদনপত্র থেকে আন্দোলন পর্যন্ত আমরা সব করেছি। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমাদের দাবি দাওয়াগুলো আমলে নেবেন, কিন্তু ওনারা নেন নাই। 1700টি পদের মধ্যে 800 পদের ওনারা অপচয় ঘটিয়েছেন এবং ওনারা অবিবেচকের মতো ব্যর্থ কণ্ঠে বলেন এখন থেকে নাকি প্রত্যেক বিসিএস এভাবেই চলবে। নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই এবং এই বিসিএস এর আমরা পুনর্মূল্যায়ন করতে হবে। আমাদেরকে এই ফলাফল প্রকাশ করতে হবে সংশোধন করে, এটা ছাড়া আমরা মানব না। আন্দোলনের মূল কারণ হচ্ছে যে আমাদের 44-এর যে রেজাল্ট দিয়েছে গত 30শে জুন রাত্রিবেলা, সেই রেজাল্টের হচ্ছে দেখা যাচ্ছে যে শিক্ষা ক্যাডার বলেন আর যে কোনো ক্যাডারই বলেন, সব ক্যাডারই মোটামুটি রিপিট হয়েছে। আমি আপনাকে বলি, কৃষি ক্যাডার যেটা বলে এগ্রিকালচার ক্যাডার, সেই এগ্রিকালচার ক্যাডার 42টি পদ ছিল, সেই 42টি পদের মধ্যে 38+ পূর্ণ সুপারিশ হয়েছে। তারপর লাইভস্টক ক্যাডারে 176টা পদ ছিল, সেখানে প্রায় 80+ পূর্ণ সুপারিশ হয়েছে। তারপরে ডেন্টাল সার্জন, সেখানে ছিলই সিট মাত্র 25টা, সেখানে 15+ হচ্ছে পূর্ণ সুপারিশ হয়েছে। এই যে বারবার রিপিট ক্যাডার যাদের জন্য হচ্ছে, আসলে আমাদের তো এটা একে বলে এক ধরনের তারুণ্যের অপচয়। আমরা গাদা গাদা বই পড়ে ঘন্টার পর ঘন্টা 8-9 ঘন্টা পড়ালেখা করে একটা স্বপ্ন দেখি। বিসিএস শুধু একটা চাকরি না, দিন শেষে একটা বড় স্বপ্ন। আরে একজন মানুষের স্বপ্ন নয়, এর সাথে জড়িয়ে থাকে কিন্তু প্রত্যেকটা পরিবারের স্বপ্ন। এই যে আমি যখন 44-এ অ্যাপ্লাই করি তখন আমি কিন্তু ছিলাম একজন ফ্রেশার, আমি তখন মাস্টার্সের শিক্ষার্থী ছিলাম। আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আমার আসলে আসেনি। যখন আমি আমার বাবাকে বলতে পারি না যে বাবা আমার আসেনি, আমার মনে হচ্ছিল যে আমি কীভাবে বেঁচে থাকবো। আমি টেকনিক্যাল পরীক্ষা অনেক ভালো দিয়েছিলাম, যাকে আমি সেই প্রসঙ্গে যাব না। আমি রাষ্ট্রযন্ত্রের কাছে জানতে চাই যে এইখানে পোস্ট ছিল 1710টা, সেখানে সুপারিশ করা হলো 1690টা, অর্থাৎ 20টা পোস্ট কমই দেওয়া হলো সুপারিশ করা। তার মধ্যে এত বেশি পূর্ণ সুপারিশ, 800+ পূর্ণ সুপারিশ, এখানে তো আমাদের মতো যারা আছে তারাও তো বঞ্চিত হচ্ছে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা যে তরুণরা, আমরা যে অনেক এক বুক আশা নিয়ে এই যে বিসিএস এর মতো একটা তুমুল প্রতিযোগিতামূলক জব সেক্টরে আমরা ঢুকতে যাচ্ছি, তাহলে তো আমরা সেখানে বঞ্চিত হচ্ছি। এটাকে বলে এক ধরনের তারুণ্যের অপচয়। আমরা আমাদের শ্রম, আমরা আমাদের কষ্ট, আমরা আমাদের সময় দিয়ে যদি আমরা দিন শেষে খালি হাতে ফিরি, তাহলে তো আমাদেরই আরও বেশি কষ্ট হয়। এই যে জুলাই আন্দোলনটা হলো, সেই জুলাই আন্দোলনের মোটিভ ছিল কি? কোটা সংস্কারী আন্দোলন ছিল। সেই কোটা সংস্কার আন্দোলন একটা সময় রূপ নেয় বৈষম্যহীন আন্দোলন। সমাজে সব মানুষ সমান, সেখানে কারো প্রতি বৈষম্য করা হবে না। এই মোটিভটা থেকে কিন্তু ছাত্রদের আন্দোলন পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে রূপান্তরিত হয়েছে। একটা সরকার পতন হয়েছে। একটা দেশের তরুণ জনগোষ্ঠী যে কতটা পাওয়ারফুল হতে পারে, আমাদের বাংলাদেশি মানুষেরা কিন্তু সেটা প্রমাণ করে দেখিয়েছে। একটা দেশের তরুণ সমাজ হচ্ছে ওই সমাজের মূল চাবিকাঠি। সেই তরুণ সমাজকে আপনি যদি এইভাবে এক্সপ্লয়েট করা হয় সরকারি রাষ্ট্রযন্ত্র থেকে, তাহলে সেই রাষ্ট্রের তো উন্নতি করাটাই অনেক কঠিন। আমরা যে তরুণ, আমাদের তো কাজে লাগাতে হবে। আমরা চাই আমরা দেশে সেবা করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি। আমার চাইলে সুযোগ থাকতো আমি বাইরে মাস্টার্স করবো, কিন্তু আমার পরিবার বলছে এত ভালো জায়গা থেকে পড়ালেখা করেছো, ভালো একটা চাকরি করো, দেশেরও সেবা করো, দেশেও থাকো। সব কিছু মিলিয়ে আমি চাইছিলাম দেশের সেবা করতে, কিন্তু সব ক্ষেত্রে যদি বিসিএসটাকে এভাবে সংকীর্ণ করা হয় তাহলে তো সমস্যা। নন ক্যাডার বিধি 2023 সালে একটা বিধি করা হয়, সেই নন ক্যাডার বিধি, এই 23টাও বাতিল করা উচিত আমার মতে। প্রত্যেকটা বিসিএসে দেখেন আপনি 38 বিসিএসে বলেন, 40 বিসিএসে বলেন, নন ক্যাডার না হয়েছে 4000+। এই যে 11,000 প্রার্থী ভাইবা দিয়েছে, তার মধ্যে 1690 জনকে সুপারিশ করা হয়েছে। তার মানে অনেক শিক্ষার্থী হচ্ছে, অনেক প্রার্থী আর কি খালি হাতে ফিরেছে। আপনারা জানেন যে এই সরকার আসার পরে আমরা যে জুলাই অভ্যুত্থান করছিলাম, আমাদের যে উদ্দেশ্য ছিল, আমাদের এই 44 এই ব্যাচ থেকে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল যে কোটার প্রয়োগ থেকে 56%। কিন্তু আমাদের যে চাওয়াটা ছিল যে পিএসসি নতুনভাবে গঠিত হয়ে এই নতুন সরকার আমাদের বেকারদের নিয়ে বা আমাদের যারা মেধাবী স্টুডেন্ট তাদের নিয়ে কাজ করবে। আপনারা জানেন যে এর আগে যতগুলো বিসিএস হয়েছে,
যতগুলো পদ সংখ্যা দেওয়া হতো তার থেকেও পরে যখন সুপারিশ করা হয় পদ সংখ্যা কিন্তু 300 থেকে অ্যাবাউট 500 পর্যন্ত পদ বাড়াইছে, কিন্তু এবার আমাদের 430+ পদ বাড়ার কথা ছিল, যেটা জনপ্রশাসন থেকে দিয়েছিল, কিন্তু সেই পদটা কিন্তু আমাদের দেওয়া হয়নি। তারপরেও 800+ হচ্ছে পুনরায় একই ক্যাডারে সুপারিশ করা হয়েছে। এই মনে করেন আপনার প্রায় 1200 বা 1500 মতো লোকজন, আমাদের যে নন ক্যাডার আছে 8000 জন, এখান থেকে যদি 1500 চলে যায় আর থাকে প্রায় 6500, এগুলো কিন্তু নন ক্যাডার সবাইকে দেওয়া সম্ভব, কারণ আপনারা জানেন এখন অনেক পোস্ট ফাঁকা, প্রায় ক্যাডার নন ক্যাডার মিলে 4 লাখের মতো পোস্ট ফাঁকা আছে। তো এখানে এই মেধাবীগুলো যদি চাকরি পায়, আপনারা জানেন যদি কোনো প্রতিষ্ঠানে একজন মেধাবী বা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকে তখনই তো একটা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হয়। আর আমরা যে রাষ্ট্রের বা সিস্টেমের পরিবর্তন চাচ্ছি সেই পরিবর্তনটা তো আসলে আমরা লক্ষ্য করতে পারি না। তো আমরা চাই যে রেজাল্ট আবার পুনর্মূল্যায়ন হোক।